বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা মুমূর্ষু শিক্ষা ব্যবস্থা এবং এটা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এটাকে মুমূর্ষ করে তোলা হয়েছে। ব্রিটিশ সরকার কেন কথা বলতে দিত না? কেমন নির্লজ্জ আপনারা যে এই দায় নেওয়ার পরও আপনারা আবার কারিকুলামের প্রধান দায়িত্বে আছেন। ডক্টর জাফর ইকবাল এই কথাটাকে বারবার বলার চেষ্টা করছেন। তারপরে যদি আমি ডক্টর জাফর ইকবালকে বলতে চাই, ইফ ইউ হ্যাভ এনি টেকনিক, আপনি যদি কোনো পদ্ধতি বের করতে পারেন যে লক্ষ লক্ষ বিসিএস পরীক্ষার্থী থেকে 1000 বিসিএস ক্যাডার বা 2000 বিসিএস ক্যাডার বের করার পদ্ধতি কি হতে পারে পরীক্ষা পদ্ধতি ছাড়া, দেন ব্রিং ইট আউট। আপনি এটা বের করেন, আমাদের দেখান, আমরা এটা ফলো করবো, অসুবিধা তো নাই। যে কাজটা আপনি নিজে করতে পারছেন না, বের করতে পারছেন না, আপনি আমেরিকাতে পড়াশোনা করেছেন, 18 বছর থেকে এসেছেন, তো আপনি নিজে স্ট্রাগল করে এসেছেন, সবকিছু করে এসেছেন, আর এখন বলছেন কোনো প্রতিযোগিতা থাকবে না। প্রতিযোগিতা তো আপনি সুযোগই দিচ্ছেন না। গত বছর আপনি এবং আরেকজন ভদ্রমহিলা হাসিনা দুজনেই আপনারা বলেছেন যে হ্যাঁ, বইপত্রের যে টেক্সট বইয়ে যে ভুলগুলো হয়েছে সেগুলো দায় আমরা নিজেদের ঘাড়ে নিচ্ছি। কেমন নির্লজ্জ আপনারা যে এই দায় নেওয়ার পরও আপনারা আবার কারিকুলামের প্রধান দায়িত্বে আছেন। আমি যে জিনিসটা বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা যে মুমূর্ষু সে বিষয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নাই যে এটা একটা মুমূর্ষু একটা শিক্ষা ব্যবস্থা। তো একজন মুমূর্ষুকে আসলে কি করতে হয়? একজন মুমূর্ষু যখন হাসপাতালে যায় কিংবা আমরা যখন দেখি তাকে কি করি, তাকে কি সবচেয়ে পুষ্টিকর খাবারটা তাকে কি খাইয়ে দেওয়া হয় যে এইটা খেলেই তুমি এবার ভালো হয়ে যাবে? আসলে তা করা হয় না, কারণ সে ওইটা গ্রহণ করার মতো আসলে তার ওই অবস্থায় নাই, শারীরিক কন্ডিশনসই নাই। সুতরাং তাকে কি করা হয়, আগে ন্যূনতম সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা মুমূর্ষু শিক্ষা ব্যবস্থা এবং এটা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এটাকে মুমূর্ষ করে তোলা হয়েছে। এবং এই মুমূর্ষু শিক্ষা ব্যবস্থার মধ্যে এই যে নতুন কারিকুলাম 2021 সালে যেটা একমুখী সমন্বিত শিক্ষাক্রমের নামে চালানো হচ্ছে, এটা চালিয়ে দেওয়ার মাধ্যমে এটাকে একেবারেই মেরে ফেলা হচ্ছে। কেন কথা বলতে পারছে না? এ থেকেই বোঝা যায় যে শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা কোনো খারাপ কিছু ইনভলভ করছে, যে এই বিষয়ে কথা বললে ওদের প্রবলেম হবে। এ থেকেই বোঝা যাচ্ছে এটা একটা ড্যামেজ, এটা শিক্ষা ব্যবস্থা, এটা পয়জনিং ব্যবস্থা, জাতি ধ্বংসের পয়জনিং ব্যবস্থা। কারণ যদি ভালোই হতো তাহলে কথা বলতে দিত। ব্রিটিশ সরকার কেন কথা বলতে দিত না? কারণ তাদের অত্যাচার ছিল তাদের শাসন ব্যবস্থায়, তাই কথা বলতে দিত। যেই কথা বলতো তাকেই শিকলে পা বাঁধা। পাকিস্তানিরাও তাই, তাহলে বাংলাদেশেও শাসকরা তাই করছে। এ থেকেই তো প্রমাণিত হয় যে শিক্ষা ব্যবস্থা খারাপ। যেই যুদ্ধের, যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে এই দেশের প্রতিটি সন্তান সুশিক্ষা পাবে, তারা কাজ পাবে, তাদের একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তারা পাবে, তারা তাদের মনের দেহের বৃদ্ধির জন্য খেলার মাঠ পাবে, সেই চেতনা আজকে শূন্য উড়ে গেছে। এই কারিকুলামে কিন্তু কোনো শিক্ষা সংশ্লিষ্ট মানুষের পরামর্শ নেওয়া হয়নি। এখানে কোনো শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ছাত্র সংগঠন এবং শিক্ষা সংশ্লিষ্ট যে মানুষ তাদের এখানে কোনো মতামত নেওয়া হয়নি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।